আজ লেকচার 9 আমরা শিখবো হচ্ছে তড়িৎ বিভব, বিভব পার্থক্য এবং এর সূত্র শেখার পাশাপাশি এই রিলেটেড কিছু বেসিক ম্যাথও আমরা সলভ করে দেখাবো। তো চলো শুরু করা যাক। দুটি চার্জকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে বা স্পর্শ করলে এদের মধ্যে চার্জের আদান প্রদান হবে কিনা বা বিদ্যুৎ প্রবাহ হবে কিনা এটা যে রাশিটার উপর নির্ভর করে সেটাই হচ্ছে তড়িৎ বিভব। কিন্তু এই তড়িৎ বিভব জিনিসটা কি? আমরা লেকচার 6-এ চার্জের তড়িৎ ক্ষেত্রের সাথে পরিচিত হয়েছিলাম এবং এটাও জানছিলাম যে আমি তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে একক ধনাত্মক আধান চার্জ স্থাপন করলে সেটি যে বল অনুভব করত সেটা ছিল ওই বিন্দুর তড়িৎ তীব্রতা। তড়িৎ বিভব জিনিসটা অনেকটা একই, এবার কিন্তু একটু ডিফারেন্ট হবে, বল না কাজ। তাই তড়িৎ বিভব কাকে বলে? সংজ্ঞা যদি আমরা লিখে ফেলি যে অসীম থেকে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাকে বলা হয় ওই বিন্দুর তড়িৎ বিভব। এখন সংজ্ঞাটাকে যদি আমরা আর্ট করার চেষ্টা করি, সংজ্ঞা প্রথম বলছে কি অসীম থেকে। মনে করো আমরা এখানে এই দূরত্বটাকে মনে করো ইনফিনিটি দিলাম, মানে অসীম বোঝাচ্ছি। এখান থেকে একটা আমরা +1 কুলম্ব চার্জ নিয়ে আসবো। এই চার্জটাকে তড়িৎ ক্ষেত্রে মনে করো এই বিন্দুতে আমি স্থাপন করব। এই বিন্দুতে স্থাপন করতে আমাকে যে কাজটা করতে হবে সেই কাজটাকেই বলছে ওই বিন্দুর তড়িৎ বিভব। এটা বলার পর অনেকে প্রশ্ন করে, স্যার কেন আমরা অসীম থেকে নিয়ে আসবো? অসীম থেকে আনার কারণটা হচ্ছে তোমাদের লেকচার 6 থেকে আমি বলছিলাম একটা চার্জের তড়িৎ ক্ষেত্র কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত, মানে এই চার্জটা অপর একটা চার্জকে আমাদের কি করতে পারে, অসীম দূরত্ব পর্যন্ত সে প্রভাব দেখাতে পারে, আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। তাই আমরা এই একক ধনাত্মক আধানকে এমন একটা জায়গা থেকে আনবো সেই জায়গায় মনে করো এই চার্জের উপর কোনো বল কাজ করতেছিল না, একদম জিরো ছিল। সেইরকম একটা জায়গা থেকে তুমি এই চার্জটাকে তড়িৎ ক্ষেত্রে এই একটা বিন্দুতে তুমি স্থাপন করবা। এই স্থাপন করতে ওকে যে পরিমাণ কাজ করতেছে তোমাকে, সেই কাজটাকে আমরা যদি চার্জের পরিমাণ ডিভাইড করে দিই তাহলে কিন্তু আমরা ওই বিন্দুর তড়িৎ বিভব পেয়ে যাচ্ছি। তাহলে আমরা অসীম থেকে কেন আনতেছি, কেন এমন একটা দূরত্ব থেকে আনবা যেখানে চার্জটা আগে থেকে কোনো বল অনুভব করতেছিল না, আনতে আনতে কিন্তু বল অনুভব করতেছে, এরকম একটা সিচুয়েশন আর কি। এখন আমরা কিন্তু এই সংজ্ঞা থেকে আমরা একটা সূত্র পেয়ে যাচ্ছি যে তুমি যদি কোনো তড়িৎ ক্ষেত্রের তড়িৎ বিভব বের করতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে, তুমি যে আধানটাকে আনতেছো, আমি এখন একক কুলম্ব বললাম না, আমি মনে করো বললাম কিউ কুলম্বে একটা চার্জ নিয়ে আসতেছি। এই চার্জটাকে আমি তড়িৎ ক্ষেত্রে এই জায়গায় আনতে মনে করো আমাকে কাজ করতে হয়েছে ডব্লিউ পরিমাণ। তাহলে তড়িৎ বিভব বলছে যে প্রতি একক ধনাত্মক আধানের জন্য যে পরিমাণ কাজ করতে হচ্ছে। এখন যদি আমি বলি আমি আনতে চাচ্ছিলাম 5 কুলম্ব আধানকে, আর ওকে এই বিন্দুতে আনতে আমাকে কাজ করতে হচ্ছে 500 জুল। এখন সংজ্ঞাতেই বলছিল তুমি যদি কাজকে তার আধানের মান দিয়ে ভাগ দাও তাহলে তুমি 1 কুলম্বের জন্য পেয়ে যাচ্ছ, কারণ সংজ্ঞায় প্রতি 1 কুলম্বের জন্য বলছে। 5 কুলম্বের জন্য যদি 500 জুল লাগে তাহলে 1 কুলম্বের জন্য কত লাগবে, ডিভাইড করব আমরা। তাহলে 500কে যদি আমি 5 দিয়ে ডিভাইড করে দিই তাহলে কত আসে, পেয়ে যাচ্ছি 100। তার মানে আমাদের এই বিন্দুর তড়িৎ বিভব হচ্ছে 100। এই জিনিসটা তো আমরা এরকম মুখে মুখে করবো না, অবশ্যই একটা সূত্র দিয়ে করব। তাহলে আমাদের তড়িৎ বিভবকে কি দিয়ে প্রকাশ করব আর এই সূত্রটা কি হবে? তো চলো আমরা তড়িৎ বিভবকে প্রকাশ করি হচ্ছে ভি দিয়ে, ইংরেজি অক্ষর বড় হাতে ভি দিয়ে আমরা হচ্ছে তড়িৎ বিভবকে প্রকাশ করে থাকি। তোমাদের মনে চতুর্থতে মনে আছে বিভব শক্তি, সেখানে আমরা ইপি দিয়ে লিখতাম, কিন্তু এখানে এটা তড়িৎ বিভব বা ভোল্টেজ, এটা হচ্ছে ফুল মিনিং। এখানে আমরা এটাকে ভি দিয়ে প্রকাশ করে থাকি। এখন আসা যাক সূত্র। তোমরা অলরেডি দেখেই বলছো আমরা কাজ রাশিটাকে আধান দিয়ে ভাগ দিতেছি, তখন আমরা যে মানটা পাচ্ছি সেটা কিন্তু তড়িৎ বিভব বোঝাচ্ছে। তো আমরা বলতে পারি যে আমি যদি বিভব বের করতে চাই কি করব, যতটুকু কাজ করছে আর আমি যে আধানটাকে আনতেছিলাম সেই আধানের মান দিয়ে ডিভাইড করলে কিন্তু পেয়ে যাচ্ছে ওই বিন্দুর তড়িৎ বিভব। এখানে একটা কনফিউশন তোমাকে ক্লিয়ার করে দিই, তুমি যখনই এখানে মানটা বের করছো 100, এই 100টা হচ্ছে এই চার্জের তড়িৎ বিভব বোঝাচ্ছে, এই চার্জের না। 5 কুলম্ব কিন্তু এখানে কিছুই বের করে নাই, তুমি 5 কুলম্বকে আনতে 500 জুল কাজ করছো, হ্যাঁ ভালো কথা, কিন্তু এটার কিন্তু ওর তড়িৎ বিভব বোঝাচ্ছে না। এটা তোমাদের অনেকে কনফিউজ হয়ে যায় যে স্যার আমি ওকে নিয়ে এসে এই কাজ করলাম, ভাগ দিলাম, বিভবটা কার বের হয়েছে, 5 কুলম্বের নাকি এই চার্জের বিভব? যার তড়িৎ ক্ষেত্রে আমরা আনছি তার বিভব বেড়েছে, এটা তোমাদের এখন ক্লিয়ার থাকতে হবে। তুমি যে চার্জের তড়িৎ ক্ষেত্রে আনছো, আমি এই চার্জেরই তড়িৎ ক্ষেত্রে আনছি, এই চার্জটা তুমি বিভব বের করে ফেলছো, আনছো ওকে ভালো কথা, কিন্তু বিভব বের হয়েছে কিন্তু এই চার্জের। এখন আমরা তো প্রতীক পেয়ে গেলাম, সূত্র পেয়ে গেলাম, একক তো দরকার, যে আমি যে একটা রাশি পেলাম এই রাশির আমাদের যে মানগুলো বের হচ্ছে এটাকে আমরা কোন ইউনিটে প্রকাশ করবো, কোন এককে প্রকাশ করবো।
আমি যদি এককটা বের করি, কাজের একক কি ছিল? চতুর্থ অধ্যায়ে পড়ছি, কাজের একক ছিল জুল। আধান একক তো এই অধ্যায়ে পড়ছি, আধান একক হচ্ছে কি? কুলম্ব। তাহলে আমরা বলতে পারি জুল বাই কুলম্ব, তাহলে হয়ে যাচ্ছে কি? জুল পার কুলম্ব। কিন্তু আমরা এই এককে লিখি না, যদিও এই এককটা কারেক্ট, কিন্তু তোমরা তড়িৎ বিভব দেখবা যে বইতে আমাদের যে এককে লেখছে এটা কিন্তু জুল পার কুলম্ব একক লেখে নেয়, এটাকে লেখা হয় ভোল্ট। তার আমাদের জুল পার কুলম্ব ছাড়াও আমাদের তড়িৎ বিভবের আরেকটা একক আছে, সেটা হচ্ছে ভোল্ট, বা এটাকে সংক্ষেপে শুধু ভি দিয়ে লেখে। তার মানে কিন্তু দেখতেছো আমরা এমন একটা রাশি পাইছি সেটা প্রত্যেকটাও ভি, ইভেন এককটাও ভি দিয়ে লেখা যায়। ফাইনালি আসা যাক আমাদের রাশি। তড়িৎ বিভব কি রাশি হবে? এই অধ্যায় পড়তে পড়তে আমি দেখছি সবগুলো ভেক্টর রাশি চলে যাচ্ছে, যাতে মানও ছিল দিকও ছিল। কিন্তু তড়িৎ বিভবটা হচ্ছে শুধুমাত্র স্কেলার রাশি, অর্থাৎ একে শুধু মান বললে হয়ে যায়, দিক বলার প্রয়োজন না। তাহলে আমরা পেয়ে গেলাম যে তড়িৎ বিভবের রাশি হচ্ছে স্কেলার রাশি। তড়িৎ বিভব স্কেলার রাশি মানে এটাকে শুধু আমরা মান দিয়ে প্রকাশ করতে পারি। শুধু মান দিয়ে প্রকাশ করা হলেও কিন্তু একে তিনটা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। তিনটা ক্যাটাগরি কি কি? শূন্য বিভব, ধনাত্মক বিভব আর ঋণাত্মক বিভব। শূন্য বিভব কি? এগুলো কিন্তু প্রায় আমাদের জ্ঞানমূলক প্রশ্নে আসে। শূন্য বিভব হচ্ছে কোনো অচার্জিত বস্তু, মানে যার কোনো চার্জ নাই, এমন বস্তু বিভবকে আমরা বলি হচ্ছে শূন্য বিভব। খুবই ছোট একটা জিনিস এবং খুবই ইজি একটা জিনিস, যদি সংজ্ঞা আকারে আসে আমরা এটা লিখে দিব। এটা থেকে একটা প্রায় আমাদের সেলিব্রিটি একটা 2 মার্কের প্রশ্ন আসে উদাহরণ হিসাবে, যে পৃথিবীর বিভব শূন্য কেন। এই জিনিসটা তোমাদের ব্যাখ্যাটা বিডি ডেসিশন চেক করলে পেয়ে যাবে যে কেন পৃথিবীর বিভবটা আমরা শূন্য ধরি। এবার আসা যাক ধনাত্মক বিভব কি আর ঋণাত্মক বিভব কি। এই দুটো খুব সোজা। পজিটিভ চার্জের বিভবটাকে আমরা বলি ধনাত্মক বিভব, আর নেগেটিভ চার্জের বিভবকে আমরা বলি হচ্ছে ঋণাত্মক বিভব। কিন্তু কেন স্যার পজিটিভ চার্জের বিভব কেন ধনাত্মক আর নেগেটিভ চার্জের বিভব কেন হয় ঋণাত্মক? এর কারণটা হচ্ছে, তুমি দেখো আমরা কিন্তু এই চার্জটা পজিটিভই ছিল, এটা তড়িৎ ক্ষেত্রটা আমাদের যখন আমি একটা একক কুলম্ব আধান আনতে যাচ্ছি +1, এই চার্জটাকে যখন তুমি আনতে যাচ্ছ এখানে, ওকে কিন্তু এই চার্জটা বিকর্ষণ করতো, আর এই বিকর্ষণ বলের বিরুদ্ধে তোমাকে কাজ করতে হচ্ছে। এই কাজটা ছিল ধনাত্মক কাজ। হয়তো তুমি ক্লিয়ার না, এগুলো আমরা চতুর্থ অধ্যায়ে পড়ছিলাম, ভুলে যাওয়া স্বাভাবিক। আমরা এখন মার্কার দিয়ে যদি তোমাকে ক্লিয়ার করে দিই, খেয়াল করো আমার এখন ডান হাতে যে মার্কারটা দেখতেছো, আমি এই মার্কারটা চাইতেছি আমার বাম হাতে নিতে। এই মার্কারটা কি নিজে থেকে যাবে? যাবে না। তোমাকে কি করতে হবে? বল প্রয়োগ করে করে এখানে আনতে হচ্ছে। এই যে তুমি যে কাজটা করলা, তুমি বল যেদিকে প্রয়োগ করতেছো, আমি বলটা উপর দিকেই প্রয়োগ করতেছি, আমার মার্কারটা উপর দিকেই উঠতেছে। এই কাজটা হচ্ছে ধনাত্মক কাজ। এখানে ঠিক এটাই হয়েছে, তুমি এই 1 কুলম্ব আধানটাকে তুমি বল প্রয়োগ করতেছো এদিক বরাবর, আনতেছো এদিক বরাবর। তার মানে এখানে তুমি যে কাজটা করলা, ওকে এই তড়িৎ ক্ষেত্রে স্থাপন করতে, এটা ছিল ধনাত্মক কাজ। তার মানে তোমার ডব্লিউ মানটা ছিল পজিটিভ। তার মানে আমি যখন পজিটিভ চার্জের কোনো তড়িৎ ক্ষেত্রে একটা একক ধনাত্মক আধান চার্জ স্থাপন করতে চাই, আমাকে বলটা এদিক বরাবরই প্রয়োগ করতে হয় এবং চার্জটাকে আমি এদিক বরাবরই নিয়ে আসতেছি। এইরকম কাজ যেহেতু ধনাত্মক কাজ হচ্ছে, আমরা এই বিভবটাও পাবো হচ্ছে ধনাত্মক বিভব। তাহলে ঋণাত্মক বিভব কিভাবে হয়? ঋণাত্মক বিভব আমি বলছিলাম কি, নেগেটিভ চার্জের কোনো বস্তু বিভবকে আমরা বলি ঋণাত্মক বিভব। এখন যদি আমরা এটাকে চেঞ্জ করে দিই, আগে তো প্লাস ছিল, এখন মনে করি এই চার্জটা আমি মাইনাস করে দিলাম, কোথায় কোথায় ডিফারেন্স হবে? এর বড় রেখাগুলো কিন্তু আর বহির্মুখী থাকবে না। তোমরা কিন্তু লেকচার 6 এগুলো জানছো যে এগুলো কিন্তু হয়ে যাবে অন্তর্মুখী, এগুলো সব অন্তর্মুখী হয়ে যাবে। তো আমি এগুলো আর মুছতেছি না, তোমরা তো জানো অলরেডি যে লেকচার 6 আমরা বলছিলাম যে পজিটিভের ক্ষেত্রে বহির্মুখী বড় রেখা আর নেগেটিভের ক্ষেত্রে এগুলো হয় অন্তর্মুখী। এবার যদি তুমি সে একই 1 কুলম্ব আধানকে আনতে চাও, সেটা কি তোমার কি বরং কাজ করতে হয়, ধনাত্মক কাজ না ঋণাত্মক কাজ? দেখো তো এবার কিন্তু ও নিজে থেকে চলে আসবে, যেহেতু আকর্ষণ করবে। আগে তো সমধর্মী ছিল, বিকর্ষণ হচ্ছিল, আর এখন তো এটা মাইনাস এটা প্লাস, আকর্ষণ অনুভব করো, নিজে থেকে তরতর করে চলে আসার চেষ্টা করবে। অনেকটা এখন যদি এরকম তুমি যদি এখন এটাকে এখানে নিয়ে আসতে, এই কাজটা হয় ঋণাত্মক কাজ। বুঝো না হয়তো? এবার তোমাকে মার্কার দিয়ে বুঝাচ্ছি। এবার আমার মার্কারটা হচ্ছে আমার বাম হাতে আছে, আর আমি একে নিয়ে আসবো হচ্ছে ডান হাতে। আমি জানি মার্কারটাকে আমি ছেড়ে দিলে ডান হাতে নিজের থেকে চলে আসবে, কিন্তু তবুও আমি ওকে আমি এইভাবেই আনলাম। এখন তুমি যে কাজটা করছো, এই কাজটা ছিল ঋণাত্মক কাজ। কেন? তুমি দেখো যখন ধরে ধরে ওকে নিয়ে আসতেছো, তুমি কিন্তু ওকে ধরে রাখছো, বলটা তোমার কাজ করতেছে উপর দিকে, অথচ নিয়ে আসটা নিচে। তার মানে কি বলটা তোমার উপর দিকে ছিল, স্মরণটা করছো নিচের দিকে।
এই ধরনের কাজটাকে আমরা বলি হচ্ছে ঋণাত্মক কাজ। তার মানে যখন তুমি নেগেটিভ চার্জ নিয়ে আসছো, নেগেটিভ চার্জ কিন্তু ওকে আকর্ষণ করতেছিল, আর আকর্ষণ করলে আমাদের সে তো নিজে থেকে চলে আসার কথা, কিন্তু তুমি যখন ওকে ধরে রাখছো, ধরে এখানে স্থাপন করলা, এই কাজটা হয়ে গেছে ঋণাত্মক কাজ। কারণ তুমি ওকে ওর যে দিক বরাবর আসতেছে তার বিরুদ্ধে তুমি বলটা দিচ্ছিলা। তো এই জন্যই আমাদের ধনাত্মক চার্জের ক্ষেত্রে বিভব হয় ধনাত্মক, আর ঋণাত্মক চার্জের ক্ষেত্রে বিভব হয় ঋণাত্মক। তো এই বিভবে আমরা সূত্র দেখছি ভি কত ডব্লিউ বাই কিউ, কিন্তু এই সূত্রকে চাইলে আমরা আরো ভেঙে ভেঙে নতুন আরো দুটো সূত্র বানাতে পারবো। কিভাবে? জিনিসটা সূত্রটা প্রতিপাদনটা তোমরা ইন্টারমিডিয়েট উঠলে ভালোভাবে পেয়ে যাবে। আমি তোমাদেরকে সহজভাবে একটু বুঝাই দিচ্ছি যে আমরা আরো দুটো সূত্র পেতে পারি। তুমি এই যে চার্জটা ছিল, এই একক ধরনের চার্জকে মনে করো তড়িৎ ক্ষেত্রে এই জায়গায় স্থাপন করছো। তো এই জায়গায় তোমরা যখন স্থাপন করছো, এই চার্জটা আমি বললাম যে কিউ আধান ছিল এবং কাজ করছো তুমি ডব্লিউ পরিমাণ কাজ, আর যার তড়িৎ ক্ষেত্রে আনছো সেই তড়িৎ ক্ষেত্র চার্জটা আমি বললাম বড় হাতের কিউ। ওকে, এখন ওকে যে আনছো ও তো বল অনুভব করতেছে, তাই না? যে বলটা অনুভব করতেছে সেই বলটাকে আমি বললাম এফ, এবং এই যে চার্জটা থেকে এই চার্জের দূরত্বটা আমি ধরলাম ছোট হাতে আর দিলাম। এটা ডিও ধরতে পারতা, কিন্তু তোমাদের বইতে যেটা আর দিয়ে লেখছে আমি আর দিয়ে লিখলাম, এটা কোনো ম্যাটার না। এটা হচ্ছে আমাদের এই চার্জ থেকে এই চার্জের বর্তমানে এখন যে দূরত্বটা কাজ করতেছে। এখন দেখো তো, তুমি চাইলে এই ডব্লিউ কে ভাঙতে পারো। তোমাদের কি মনে আছে কিনা চতুর্থ অধ্যায়ে আমরা যখন কাজ কাকে বলে শিখছিলাম, আমরা বুঝলাম বল প্রয়োগ করে যদি কোনো বস্তু সরণ হয় তখন আমরা বলি কাজ। সেখান থেকে আমরা পাইছিলাম কাজের সূত্র হচ্ছে বল ইন্টু সরণ, বা বল ইন্টু আমাদের যে যতটুকু ডিসপ্লেসমেন্ট করতেছ। এখানেও কিন্তু সেটা দেখো, আমি যদি এই যে ডব্লিউটা, এই ডব্লিউর জায়গায় যদি আমি বলটা ভেঙে লিখি যে ডব্লিউ গুণন হচ্ছে এফ গুণন আমার এই চার্জ থেকে এই চার্জের দূরত্বটা যদি লিখে দিই, তাহলে হয়ে আমরা লিখতে পারি এফ ইন্টু আর, আর আমাদের নিচে থেকে তো আগের থেকে কিউ ছিল। ওকে, আরো ভাঙতে পারবা। তুমি কিন্তু আবার জানো যে লেকচার 6 আমরা তড়িৎ তীব্রতার সূত্র শিখছিলাম ই ইকুয়াল টু এফ বাই কিউ। ই ইকুয়াল টু এফ বাই কিউ যে তুমি লিখছিলা, এখান থেকে কিন্তু তুমি চাইলে এফটাকে লিখতে পারো কিভাবে, এফ ইকুয়াল টু কিউ গুণন ই লিখতে পারি আমরা, আর আর ক্রস গুণন করলে। তাহলে এই মানটা যদি আমরা এখন এখানে বসাই দিই তাহলে কেমন হয়? ভি সমান সমান আমার হয়ে যাচ্ছে কিউ ই গুণন আর ডিভাইডেড বাই কিউ হয়ে যাচ্ছে। তাহলে দেখো তো তোমার কিন্তু এই দুটো কিউ বাদ চলে যাচ্ছে। তাহলে আমাদের কিন্তু সূত্র হয়ে গেল কি ই গুণন আর। আমরা আরেকটা সূত্র তাহলে পেয়ে যাচ্ছি যে তড়িৎ বিভব তুমি চাইলে ওই বিন্দু তড়িৎ তীব্রতাকে দূরত্ব দিয়ে যদি আমি গুণ দিয়ে দিই, মানে এই দূরত্বটা চার্জ দুটোর মধ্যে দূরত্ব, এই বিন্দুটা দূরত্ব আর কি, তাহলেও কিন্তু আমরা বিভবটা বের করে ফেলতে পারতেছি। এটাকে চাইলে আরো ভাঙতে পারি আমরা। তুমি জানো তড়িৎ তীব্রতা আরেকটা সূত্র ছিল ই ইকুয়াল টু কে কিউ বাই ডি স্কয়ার। সেটা যদি এখন এখানে বসাও তাহলে কি হয়, ই এর জায়গায় লিখবা কে কিউ বাই ডি স্কয়ার, তাই তো? কিউ বাই ডি স্কয়ার না লেখে যদি এখন লিখি, আমরা তো প্রকাশ করছি আর দিয়ে, তাহলে এখন লিখবা আর স্কয়ার। এখানে তুমি গুণাকার আগে থেকে আর ছিল, এই আরটা দেখো কাটাকাটি যায়, তাহলে কাটাকাটি গেলে কি হয়ে যাচ্ছে কে কিউ বাই আর। তার মানে আমরা তড়িৎ বিভব তিনটা সূত্র পাইলাম। একটা হচ্ছে ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, যেখানে ডব্লিউ ছিল কাজ, কিউ ছিল আধান, যে আধানটাকে তুমি স্থাপন করছিলে। এরপর এটাকে ভেঙে তুমি লিখতে পারো যে ভি ইকুয়াল টু ই ইন্টু আর হচ্ছে তোমার তড়িৎ তীব্রতা, আর হচ্ছে ওই বিন্দু দূরত্ব আমরা গুণ দিলে কিন্তু ওই বিন্দুর তড়িৎ বিভব পেয়ে যাচ্ছে। আবার তুমি চাইলে এই সূত্র করতে পারো ভি ইকুয়াল টু কে কিউ বাই আর, অর্থাৎ কুলম্ব ধ্রুব চার্জের মানটা, এই চার্জটা অবশ্যই হবে যার তড়িৎ ক্ষেত্র, মানে আমরা বড় হাতে কিউটা, আর হচ্ছে আমাদের এই বড় হাতে কিউ থেকে ওই বিন্দু দূরত্বটা যদি বসাই দাও তাহলে কিন্তু তুমি ওই বিন্দুর তড়িৎ বিভব বের করতে পারছো। টোটাল তিনটা সূত্র গেল। তো চলো আমরা আজকে এই তড়িৎ বিভব রিলেটেড যে বেসিক ম্যাথগুলো প্রবলেমগুলো সলভ করবো সেটা এখন শীট থেকে দেখে আসি। আমরা এখন আসছে আমাদের শীটের পেজ নাম্বার 21 পেজ নাম্বার 21 আমরা দেখতে পাচ্ছি তড়িৎ বিভব সমস্যা ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। এই সূত্র রিলেটেড আমরা যে বেসিক ম্যাথগুলো আজকে সলভ করবো তার মধ্যে হচ্ছে 20 নম্বর বেসিক ম্যাথ, 21 নম্বর বেসিক ম্যাথ, 22 নম্বর বেসিক ম্যাথ এবং হচ্ছে 24 নম্বর বেসিক ম্যাথ। আর তোমাদের বাড়ির কাজ থাকবে এই চারটা বেসিক ম্যাথই। তো চলো আমরা সরাসরি বোর্ডে চলে যাই। 20, 21, 22 তিনটে বেসিক ম্যাথ আমরা এখন বোর্ডে একসাথে তুলে ফেলছি, কারণ এগুলো খুবই ছোট ছোট ম্যাথ, জাস্ট মান দেখে সূত্র বসালে শেষ। আমরা প্রথম করব 22 নম্বর বেসিক ম্যাথটা। 22 নম্বর বেসিক ম্যাথ তোমাকে বলছে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে, মানে একটা তড়িৎ ক্ষেত্র কল্পনা করতেছো, সেখানে বলছে 50 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুর বিভব পার্থক্য 200 ভোল্ট।
ম্যাথ করতে করতে তুমি এটা জাস্ট ফেস করতেছো যে বিভব পার্থক্য বলতেছে। বিভব পার্থক্য জিনিসটা কি স্যার, এটা তো আপনি বলেন নাই। বিভব পার্থক্যটা প্রায় সিমিলার জিনিস। আগে তুমি বলছিলে অসীম থেকে 1 কুলম্ব আধানকে আনতে যে পরিমাণ কাজ করছিলাম সেটা ছিল সেই তড়িৎ ক্ষেত্র ওই বিন্দুর বিভব। আর বিভব পার্থক্যটা হচ্ছে, মনে করো এটা তো আমার তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রে মনে করো তুমি এই বিন্দু থেকে এই বিন্দুতে আনতে যেই পরিমাণ কাজ করতেছো এটা হচ্ছে এই দুই বিন্দুর বিভব পার্থক্য। তার মানে যে কোনো দুটা বিন্দুর মধ্যে আমরা যখন বিভব বের করতেছি সেটার পার্থক্য আমরা বলি বিভব পার্থক্য। এই রাশিটাই তোমার ম্যাথের মধ্যে মান দেওয়া থাকবে। এই জিনিসটা আমরা আরো সামনে যখন আমরা চ্যাপ্টার 11 শুরু করবো তখন আমরা এগুলোকে আরো ডিসকাস করবো এটা নিয়ে। অথবা এটা কিন্তু বর্তনী ক্ষেত্রে হয়, কারণ যেহেতু আমরা বুঝছি চ্যাপ্টার 11 বর্তনী চলে আসবে। বর্তনী তুমি দেখবা যে ব্যাটারি প্রান্ত থাকবে দুইটা, পজিটিভ এবং নেগেটিভ। তুমি মনে করো পজিটিভ প্রান্ত থেকে আধানকে ঘুরায় আনছো নেগেটিভ প্রান্ত পর্যন্ত, এখানেও কিন্তু তুমি যে পরিমাণ কাজ করতেছো সেটাও কিন্তু আমাদের এই দুই প্রান্তের বিভব পার্থক্য বোঝায়। অর্থাৎ যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে তুমি চাইলে বিভব পার্থক্য বের করতে পারো। মানে দুটা পয়েন্টের মধ্যে যে বিভবটা সেটার পার্থক্য আমরা বলি হচ্ছে বিভব পার্থক্য। বা এখান থেকে তুমি বলতে পারো এখান থেকে এখানে আনলা শুধু, তাহলেও তুমি যদি বিভব বের করো তাহলে যেটা আসতেছে এটা হচ্ছে এই দুই বিন্দুর বিভব পার্থক্য। তো এখন চলো আবার ম্যাথগুলো ফেরত যাই। ওকে, আমরা এখানে দেখতেছি বিভব পার্থক্য মানে বিভবটা দেওয়া আছে। তোমরা দেখবো বিভবটা আমাকে বিভব পার্থক্য বলে দেয় যখন দুইটা বিন্দুর মধ্যে বলবে। তো এটা আমাকে বললো কি তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য নির্ণয় করতে। প্রাবল্য মানে তীব্রতাটা বের করবা। তাহলে তুমি দেখতেছো এটা দেওয়া আছে ভি এর মানটা। ওকে, এটা নিয়ে কোনো আমাদের সন্দেহ নাই। আমাকে বের করতে বলছে প্রাবল্য মানে ই রাশিটা বের করতে বলছে, আর এটা তো দূরত্বটা দেওয়া আছে। তার মানে আমাদের কোন সূত্র নিতে হবে? যেহেতু প্রাবল্য বের করতে বলতেছে এবং বিভব দেওয়া আছে, আমরা সূত্র দেখতেছি একটা হচ্ছে ভি ইকুয়াল ডব্লিউ বাই কি, এটা কাজের সাথে লিঙ্ক, এটা যাবে না। এটা দেখো বিভব আছে, প্রাবল্য বা তীব্রতা আছে, দূরত্বটা আছে মানে ডিসপ্লেসমেন্টটা। আমরা তাহলে এই সূত্রটা নিলে কিন্তু সহজেই 22 নম্বর বেসিক ম্যাথটা সলভ করে ফেলতে পারছি। তাহলে আমাদের যে মানটা দেওয়া ছিল 50 সেন্টিমিটার, এটাকে তুমি 8 দিয়ে প্রকাশ করতে পারো। প্রকাশ নিয়ে কোনো ঝামেলা নাই। এখন আমরা তাহলে 22 নম্বরটা দেখতেছি যা যা দেওয়া আছে সেটা যদি আমরা এই সূত্রতে সরাসরি করতে যাই তাহলে লিখলাম ভি ইকুয়াল টু ই ইন্টু আর, কিন্তু বের করবো তো ই, তাহলে এটাকে বাম পাশে আনতে হবে। তাহলে ই ইকুয়াল টু হয়ে যাবে কি ভি বাই আর। এখন মানগুলো বসাই দাও। ভি এর জায়গায় বলতেছে 200 ভোল্ট দেওয়া আছে, আর আর এর জায়গায় বসাবো হচ্ছে 50 সেন্টিমিটার, তো এটাকে মিটার নিতে হবে। তাহলে হয়ে যাচ্ছে 0.5 মিটার। এখন আমরা ক্যালকুলেটর নিয়ে যদি ডিভাইড করতে 200কে 0.5 দিয়ে, তাহলে এটা হচ্ছে আমাদের আসবে 400। আর তোমরা জানো প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কুলম্ব, কিন্তু এখানে তুমি দেখতেছো ভি দিছো আর মিটার দিছো। তোমাদের কিন্তু আগেই বলছিলাম যে প্রাবল্যের দুটো একক হয়, নিউটন পার কুলম্ব আর ভোল্ট পার মিটার। এই এককটা কিন্তু এখন সিক্রেটটা কোত্থেকে আসছে, তোমরা অরিজিনটা কোত্থেকে আসছে মেনলি পেয়ে গেছো। এটা আসছে এই বিভবের সূত্র থেকে। আমরা এখন ডিভাইড করে দেখতেছি এটার একক যেটা সেটা কিন্তু নিউটন পার কুলম্ব আসতেছে না, এটা আসতেছে ভোল্ট পার মিটার। তাহলে আমরা কি এটা ভেবে লিখতে পারি যে ভি ডিভাইড বাই মানে ভোল্ট পার মিটার। তো আমাদের হয়ে গেল 22 নম্বর বেসিক ম্যাথ। এবার আসা যাক উপর দিকে একটু যাই 21 নম্বর বেসিক ম্যাথ। দেখি এবার কি কি দিছে। এবার দিছে কি একটি মোটর গাড়ির ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য 12 ভোল্ট। আবার বিভব পেয়ে গেছো। ওকে, এটা তাহলে ভি এর মান বলতেছে কি 2.5 কুলম্ব আধানকে ব্যাটারি ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তে স্থানান্তর করতে সম্পূর্ণ কাজের পরিমাণ বের করতে বলছে। কাজ বের করতে বলছে, তার মানে কি ডব্লিউ বের করতে বলছে। আর এই যে মানটা দেওয়া আছে এটা আধানটা দেওয়া আছে, যে আধানকে তুমি নিয়ে স্থানান্তর করতেছ। তো এবার কোন সূত্র নিবা? এবারে তুমি সূত্রটা তুমি নিবা অবশ্যই ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, যা যা দরকার সবই আছে, তোমাকে বের করতে হচ্ছে কাজের মানটা। তো আমরা বসাই ফেলি 21 নম্বরে। সূত্র নিলাম ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। তাহলে ডব্লিউ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের ভি কিউ, ভি এর জায়গায় বসাই দাও 12, আর আধানের জায়গায় আমরা বসাবো 2.5 কুলম্ব। তো আমরা এখন এটাকে গুণ দিয়ে দেখি এটা কত আসে, সেটাই কিন্তু আনসার। 12 গুণন 2.5 আসে হচ্ছে 30। তাহলে আমরা লিখে দিই এটা হচ্ছে মান 30। আর তোমরা জানো কাজের একক হচ্ছে জুল, তাহলে আমরা পেয়ে গেলাম 30 জুল। তাহলে আমাদের কিন্তু 21 নম্বর শেষ, যে একটি মোটর গাড়ির ব্যাটারি দুই প্রান্তে বিভব পার্থক্য 12 ভোল্ট হলে 2.5 কুলম্ব আধানকে ব্যাটারি ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তে স্থানান্তর করতে সম্পূর্ণ কাজের মান হচ্ছে 30 জুল। এবার চলে যায় আমাদের 20 নম্বর বেসিক ম্যাথে। এবারে প্রশ্ন আমাকে বলছে দুইটি বিন্দুর বিভব পার্থক্য 332 কেভি। কেভি মানে হচ্ছে কিলো ভোল্ট। এবার দেখছি একটু ডিফারেন্ট এককে দিছে, এটাও ভি এর মান দিছে। এরপর বলতেছে কি এদের এক বিন্দু থেকে অপর বিন্দুতে আমাকে 9 মাইক্রো কুলম্ব। এবার কিন্তু এটাও ডিফারেন্ট এককে দিছে, তাহলে এটা কিউর মান। এই চার্জ স্থানান্তর করতে এখানেও কৃত কাজ বের করতে বলছে, মানে ডব্লিউ। আগের অঙ্কটাই
কিন্তু এককগুলা তোমাকে ঝামেলা পাকাইছে। সমস্যা না, আমি এভাবে লিখি আগে। আমরা 20 নম্বর করতেছি যেখানে এককগুলাই তোমাকে ঝামেলা করবে, আর কিছুই না। সূত্র তো তুমি এটাই নিতে, ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, কারণ এখানেও কাজ বের করতে বলছে। তাহলে ডব্লিউ সমান কি দিত, হয়তো হচ্ছে ভি কিউ। এখন মান দেখো, কিলো ভোল্ট দিছে, কিলো ভোল্ট দিয়ে আমি ভোল্টে কেমন নিয়ে আসবো? 1 কিলো ভোল্ট সমান হচ্ছে 1000 ভোল্ট। তাহলে তুমি 332 সাথে 1000 গুণ দিলে ভোল্টে চলে আসতেছে। এটা খুবই ইজি, জাস্ট তোমাকে আমি এককটা চেঞ্জ করে দিচ্ছি। তাহলে 1000 দিয়ে গুণ দিবা, তাহলে কি হবে আমাদের 332 আরো 3টা শূন্য এক্সট্রা আসবে, ভোল্ট হয়ে গেল। এবার আসে আধান, মাইক্রো কুলম্ব থেকে আমরা কুলম্বে আসতে হবে। তোমাদের কিন্তু আগের লেকচারগুলোতে অনেকবার দেখাইছি মাইক্রো বা ন্যানো থেকে কিভাবে চেঞ্জ করতে হয়। আমাদের মাইক্রোতে যদি কুলম্ব আসতে চাও তোমাকে 10⁻⁶ দিয়ে গুণ দিতে হবে। তাহলে আমরা এটা 9 এর সাথে গুণ দিব হচ্ছে 10⁻⁶, তাহলে তোমার কুলম্ব হয়ে গেল। তাহলে আমরা এখন এটা ক্যালকুলেটর নিয়ে দেখি কত আসে। 3 3 2 3টা শূন্য গুণন 9 × 10⁻⁶, আসা হচ্ছে 2.988। তাহলে আমরা আনসার পেয়ে গেলাম 2.988 জুল। এটাও কিন্তু জুল এককই হবে। তার মধ্যে 3টা বেসিক ম্যাথ কিন্তু আমরা এক সিরিয়ালে শেষ করছি, খুবই ছোট ম্যাথ এবং দেখতে তো খুবই সহজ এই বিভবের ম্যাথগুলা। আমাদের লাস্ট টাইম ফাইনাল যে বেসিক ম্যাথটা আছে সেটা হচ্ছে আমাদের 24 নম্বর, ওটা করে ফেলি। 24 নম্বর বেসিক ম্যাথ। এই বেসিক ম্যাথের প্রশ্ন তোমাকে বলছে 400 ভোল্ট বিভব পার্থক্যে 1 মল ইলেকট্রন আনতে কৃত কাজের পরিমাণ বের করতে হবে। এবার তুমি যা যা পাইলা এখানে তুমি এটা নিয়ে কোনো সমস্যা নেই, তোমার বোঝা। এটা বিভব দেওয়া আছে, মানে ভি এর মান দিয়েছে। তোমাকে বলছে কি 1 মল ইলেকট্রন আনতে, তাহলে এখানে তো আমি বুঝতে পারলাম না কি বলতে যাচ্ছে, কিন্তু বের করতে বলছে যেটা সেটা বের করতে বুঝতে পারতেছি যে আমাদের কৃত কাজটা বের করতে বলছে, মানে ডব্লিউ বের করতে বলছে। সূত্র তুমি দেখো, ডব্লিউ সূত্র নিতে গেলে তুমি সূত্র জানো, ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। এখানে তোমাকে ডব্লিউ বের করতে গেলে তোমাকে যে দুইটা মান রাশি মান লাগতেছে, বিভব লাগবে আর আধানের মানটা লাগবে। আমি বিভব পেয়ে গেছি, 400 ভোল্ট দিয়ে দিছে, ভোল্টটা পুরা লেখা আছে, সমস্যা নেই, তুমি শুধু ভি লিখতেও পারবা। আধানটা কই, আধানটা বলছে আমি ইলেকট্রন আনছি, কিন্তু ইলেকট্রন কতটুকু চার্জ আনছে এটা বলে নাই, বলছে 1 মল ইলেকট্রন আনতে। এখানে তোমাকে আটকাই দিছে। একটা ইলেকট্রনের চার্জ কত, এটা হচ্ছে 1.6 × 10⁻19 কুলম্ব। তাহলে 1 মল ইলেকট্রনে কয়টা ইলেকট্রন থাকে এটা কি তোমার জানা আছে? আমরা জানি 1 মল মানে হচ্ছে যে অ্যাভোগাড্রোর সংখ্যা ছিল 6.023 × 10⁻23। এই সংখ্যক আমাদের ইলেকট্রন তারা নিয়ে আসছে। তার মানে আমরা কি করতে হবে, এই কিউ জায়গায় তোমাকে করতে হবে যে অ্যাভোগাড্রোর যে সংখ্যাটা ছিল এটার সাথে আমাদের একটা ইলেকট্রন চার্জ যেটা ওটা গুণ দিতে হবে। তাহলে তুমি পেয়ে যাচ্ছ টোটাল ইলেকট্রন কতটুকু আছে তার চার্জের মানটা। তার মানে কি যে 6.023 × 10⁻23 এত সংখ্যক তুমি ইলেকট্রন নিয়ে আসছো। আর এক একটা ইলেকট্রন চার্জ যেহেতু 1.6 × 10⁻19, এইটা টোটাল গুণ দিলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি আমি কত কুলম্ব ইলেকট্রন নিয়ে আসছে বা কত কুলম্ব চার্জ বেশিটা আমরা ইলেকট্রন নিয়ে আসছে। সো আমরা এখানে টোটালটা এখানে বসাই দিব। তাহলে 6.023 × 10⁻23 গুণন 1.6 × 10⁻19, এন্ড টোটালটা এখন যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের এই পরিমাণ কাজ। তাহলে আমরা গুণ দিয়ে দেখি, 400 গুণন 6.023 × 10⁻23 গুণন 1.6 × 10⁻19। সো আমরা পাচ্ছি 3.85 × 10⁻7। তাহলে আমরা লিখে দিই 3.85 × 10⁻7 জুল। এটাই হলো আমাদের 24 নম্বর বেসিক ম্যাথের আনসার। তো এই ছিল আজকে আমাদের বেসিক ম্যাথগুলো। আশা করি সবগুলো বেসিক ম্যাথ তোমরা বুঝতে পারছো, খুবই ইজি ছিল। তোমাদের বাড়ির কাজ এইগুলোই ছিল। তো আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।